তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, তোমাকে সৌন্দর্য দিয়েছিলাম, তোমাকে মস্তিষ্ক দিয়েছিলাম, তোমাকে সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে রক্তের পাওয়ার দিয়েছিলাম। আজকে বলো বলো জগতের মধ্যে তুমি আমার জন্য কি করেছ? আজকে বলো সেই মাহফিলে কি গিয়েছিলে যেখানে আমার নবীর আলোচনা হয়েছিল, যেখানে আমি আল্লাহ আমার আলোচনা হয়েছিল? আপনি বলবেন হ্যাঁ আলাদা আল্লাহ গো, জগতের মধ্যে আমাকে পাওয়ার দিয়েছিলে, জগতের মধ্যে আমাকে ক্ষমতা দিয়েছিলে, জগতের মধ্যে আমার রক্তে গরম দিয়েছিলে, জগতের মধ্যে আমার সুন্দর চেহারা দিয়েছিলে, কিন্তু আল্লাহ আমি সেই জায়গায় যাইতে পারি না, আমি মসজিদে গিয়ে তোমার ইবাদত করতে পারি না, আমি জগতের মধ্যে ভালো কাজ করতে পারি না। আল্লাহ গো, তুমি যদি আর একটা বার আমাকে সময় দিয়ে দাও, আমি জগতের মধ্যে গিয়ে ভালো কাজ করব, নবীর মাহফিলে যাব, আপনার প্রশংসা শুনবো। আল্লাহ বলবে বান্দারে, আমি প্রত্যেকটা বান্দাকে একবার করে সময় দিই, দ্বিতীয়বার আর সময় দিই না, বান্দারা পাই না। সেই দিন আফসোস করবেন, ও আল্লাহ আমি জালসায় না গিয়ে বড় ভুল করেছে, আমি সেই দিন আফসোস করব আমি নামাজে না গিয়ে বড় ভুল করেছে। বাবাজি ভাইরা, আজকে সময় থাকতে আপনি মাহফিলে আসলেন না, আগামী কালকে যখন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে, আপনি বলতে পারবেন আল্লাহ গো, জগতের মধ্যে নামাজ পড়েছি, আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, জগতের মধ্যে রোজা করেছি, আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ আপনার হাবিব বলে দিয়েছে জগতের মধ্যে যে জায়গায় আমি নবী আমার আল্লাহর গুণগান হয়, গুণ কীর্তন হয়, গুণ ভাজন হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবারক তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, অনেক আলেম ওলামার মুখ থেকে আমরা শুনেছি আল্লাহ তাবারক তাআলা যেই বান্দাকে একবার জান্নাতে দেবে আর তাকে কোনোদিন জাহান্নামে দেবে না। দিবে? একবার যে বান্দাকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের স্বাদ দেবে, জান্নাতের বাগান দেবে, জান্নাতের মেওয়া দেবে, ওই বান্দাকে আমার আল্লাহ তাবারক তাআলা আর দ্বিতীয়বার জাহান্নামে দেবে না। যেহেতু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে মাহফিলটাকে জান্নাতি মাহফিল বলে ঘোষণা করেছে, যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয়, ওই জায়গাটাকে জান্নাতুল বাকিতে ঘোষণা করেছে। আজকে বলবে আল্লাহ গো, জগতের মধ্যে নামাজ রোজা তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ গো, একদিন জালসা মাহফিলে গিয়ে বসেছিলাম, ওইটাকে আপনি জান্নাতি মাহফিল বলে ঘোষণা করেছেন। আল্লাহ গো, আজকে ওই জান্নাতি মাহফিলের ওসিলায় তুমি আমাকে জান্নাতবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা বলবে বান্দারে, আজকে তোমার মিজানের পাল্লা তুমি দেখে নাও, তোমার গুনার পাল্লা ভারী আছে নাকি তোমার নেকির পাল্লা ভারী আছে, একবার দেখে নাও। এবার বান্দারা গিয়ে যখন দেখবে গুনার পাল্লাটা ভারী হয়ে আছে আর নেকির পাল্লাটা বাবা আপনার হালকা হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ গো, এই বান্দা একদিন জালসা মাহফিলে গিয়েছিল, তার ওই নেকিটা এই নেকির মধ্যে অ্যাড করা হয় না, ওই নেকিটা যখন ওই মিজানের পাল্লায় অ্যাড করে দেওয়া হবে, আল্লাহর রহমতে ওই বান্দার নেকির পাল্লাটা ভারী হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, তবে আমরা জালসা মাহফিলে আসলে আমাদের তো ক্ষতি নাই, জালসা মাহফিলে আসলে আমাদের বিপদ হয় না, জালসা মাহফিলে আসলে আমাদের ক্ষতি হয়ে যায় না, তবে আমরা মাহফিলে কেন আসি না? আজকে অনেক কোয়ালিফাইড পারসন মানুষ আছে, শিক্ষিত অনেক মানুষ আছে, সবাই না। কিছু মানুষ বলে শোনো, বর্তমানে যারা মাহফিলে জালসায় গিয়ে বসে তারা আদো জগতের তারা পাগল। কি বলে না? অনেকে আছে বলে যারা বর্তমানে মাহফিলে গিয়ে বসে, জালসায় গিয়ে বসে, তারা বর্তমানে হলো পাগল। কারণ যদি পাগল না হইতো এই শীতের রাত্রিতে আপনার ওই মাহফিলের তিরপালের উপরে কি বসতো, তারা যদি পাগল না হতো রাত্রি জেগে শরীরটাকে অসুস্থ করে। এই মৌলভী মাওলানার বক্তব্য কি সুন্দর, আসলে তাদেরকে পাগল বলা হয়। আমিও বলতেছি
আপনার কথা মোতাবেক যারা নবীর মাহফিলে এসে বসে তারা পাগল পাগল, কারণ নবীর প্রেমিক যারা হয় জগতের মধ্যে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম নবীর পাগল, আর নবীর পাগল যে একবারও হতে পারবে রে বাবা, জান্নাত কিয়ামতের দিন তার জন্য ওয়াজিব হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা পাঠিয়েছে, কর্ম দিয়েছেন, ধর্ম দিয়েছেন। আমাদের জন্য কর্ম করা যতটাই জরুরি, ধর্ম করা ততটাই জরুরি। আজকে ধর্ম করব, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব, জঙ্গলে গিয়ে জিকির আজকার করব, বাড়িতে সংসার ভেসে যাবে, সন্তানেরা খাইতে পাবে না, সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে না। ওই ইবাদত আমার আল্লাহ বলে বান্দারে আমি পছন্দ করি না। জগতের মধ্যে ইবাদত করব না, সারা দিন শুধু কর্ম করব, জমিতে থাকবো, মাঠে থাকবো, ঘাটে থাকবো। আমার আল্লাহ বলে ওই কর্মে আমি আল্লাহ বরকত দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, জগতের মধ্যে আমাদের জন্য ধর্ম করা যতটা জরুরি, কর্ম করা ততটা জরুরি। কারণ আল্লাহ তাবারাক তাআলা আমাদের বেশি সময় দেয় না, সীমিত সময় দিয়েছে। আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু দাইফা, বান্দারে তোমাদেরকে আমি অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, জগতের মধ্যে আসার পরে আমরা যদি মনে করি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ব, রমজান মাসে রোজা করব, আর কিছু করব না, নফল আমাদের জন্য না, সুন্নাত আমাদের জন্য না, আজকে কবর জিয়ারত আমাদের জন্য না, আজকে জামাত সহকারে দোয়া আমাদের জন্য না, আমরা এই চিন্তা ভাবনা করে যদি শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গুনাহগার হয়তো হবেন না, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। মহব্বত করতে গেলে কিছু আদান প্রদান আছে কি নাই? বিবাহ করাতে মহরানার শর্ত আছে না নাই? মহরানার শর্ত আছে। বিবাহ করাতে বিবির হক স্বামীকে বুঝায় দিতে হবে, শর্ত আছে। স্বামীর হক বিবিকে বুঝায় দিতে হবে, শর্ত আছে। কিন্তু শ্বশুরকে আনা লেওয়ায় জামা প্যান্ট দিতে হবে, শর্ত নয়। শ্বশুরকে একটা বাইক দিতে হবে, এই শর্ত নয়। শ্বশুরকে আমোদ আসলে জামা কাপড় দিতে হবে, একটা গামছা দিতে হবে, শর্ত নয়। তবে বাবা, এগুলা দিলে জামাইয়ের পরিবারের সঙ্গে মহব্বত বাড়ে, কমে না। বাড়ে কি বাড়ে না? জামাইকে হঠাৎ করে দাওয়াত দিলেন, জামাই আজকে তোমার দাওয়াত রইলো, জামাই গেল, একটা জামা দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, মহব্বত বাড়বে কি বাড়বে না? জামা শ্বশুরটা ভালো, মহব্বত বাড়বে। কিন্তু আর কোনো শর্ত ছিল নাকি যে দিতেই হবে? ছিল না। বেরাদার, আবার অনেকে জামাইকে বেশি খুশি করতে যায়, জামাইয়ের কাছে আবার বদনাম লিয়ে লাই, বুঝলেন না? এক জামাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে ওর শাশুড়ি একটা মুরগি কেটেছে। তখন জামাই বলছে, হ্যাঁ গো মা, মুরগি কাটার কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে যেত। তো এখন শাশুড়ি বলছে যে কি করব জামাই, বাড়িতে আমার 13 থেকে 14টা মুরগি, তো একটা নাহি কাটিয়ে দিলাম, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। কথা বুঝলেন না? কিন্তু শাশুড়ি তার জামাইকে অপমান করবে বলে বলেনি, মানে বেশি যত্ন বেশি আদর করতে গিয়ে জামাইকে অপমান করে দিলে বা হয়ে গেল। কথা বুঝতে পারলেন কিনা বাপজি ভাইরা? তবে বেশি যত্ন আদর কিন্তু ভালো না। হ্যাঁ বাবা, যেটা আমি বলতেছিলাম, আজকে জগতের মধ্যে আপনার জামা কাপড় দেওয়া কিন্তু শর্ত না বাবারে। ওই রকম আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার হয়তো গুনাহ হবে না, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি নফল ইবাদত না করব, যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ না পড়ব, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নাতকে আঁকড়ে না ধরব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা তিনি বলে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে
যেই বান্দা মধ্যরাত্রিতে আমার দরবারে হাত দুখানা উঠা, আমি আল্লাহ তার হাত দুখানাকে কারেন্টের মতো কবুল করে নি। আল্লাহ বলছে তুমি আমাকে খুশি করো, নবী বলেছেন তুমি আল্লাহকে খুশি করো। কিন্তু জগতের আমরা বান্দা এমএলএ কে খুশি করা নিয়ে ব্যস্ত, মন্ত্রীকে খুশি করতে ব্যস্ত, আজকে জগতের মধ্যে মোড়ল মাতাব্বরকে খুশি করতে ব্যস্ত, আজকে জগতের মধ্যে পুলিশ প্রশাসনকে খুশি করতে আমরা ব্যস্ত, আজকে পাড়ার মধ্যে ধনী মানুষকে খুশি করতে আমরা ব্যস্ত। কারণ তাদেরকে যদি খুশি করতে পারি একটা তিরপল পাবো, 1 কেজি চাল পাবো, 2 প্যাকেট আটা পাবো, একটা ঘর পাবো বছর শেষে। এই নিয়ে তাদেরকে আমরা খুশি করার চেষ্টা করে। কিন্তু আমার রাসূল বলেছে জগতের কোন মানুষকে খুশি করলে যেটা চাইবা সেটা পাইবা না, তার মন মতো তুমি পাইবা। কিন্তু আমার আল্লাহকে যদি খুশি করে দাও তুমি জগতে যেটা চাইবা সেটাই তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা জগতের মানুষকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? কাকে? আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর সপ্তম আসমান, আল্লাহর সপ্তম জমিন, কুল কায়নাত আমার আল্লাহ। এই কুল কায়নাতের মধ্যে আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন যেটা চাইবেন সেটাই আপনি পাইবেন। বাবা জগতের মানুষেরা নফল ইবাদত না করলে আল্লাহর নৈকট্য লাভ হয় না। এমনকি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই নফল ইবাদত করেছে। একটা সময় সূর্যগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণের বাবা নামাজ আছে, কথা বললেন না? বাড়িতে প্রবেশ করবেন, এখন বাড়িতে প্রবেশ করলে একটা ফাতিহা হয়, কোরআন তেলাওয়াত হয়, আলেম ওলামাকে ডাকা হয়। অনেকে বলে এটা করা যাবে না, এটা হিন্দুদের প্রথা, খ্রিস্টানের প্রথা, অমকের প্রথা, সমকের প্রথা। হ্যাঁ বাবা আপনাদেরকে বলে যায় ওই বাড়িতে প্রবেশ করার আগে একটা নতুন বাড়ি তৈরি করলে ওই বাড়িতে প্রবেশ করার আগে আপনি শুকরানার নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনি আল্লাহর দরবারে দোয়া করে আপনার বাড়িতে কোনো খারাপ জিনের বসবাস হবে না, শয়তানের বসবাস হবে না, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে আমাদের জন্য নফল নামাজ আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন বাবা নামাজ পড়লে আপনার লম্বা সূরা দিয়ে, লম্বা রুকু দিয়ে, লম্বা সিজদা দিয়ে নামাজটা কমপ্লিট করলেন, সালাম ফিরাইলে আল্লাহ দরবারে দোয়া করলেন। এবার দোয়াটা কমপ্লিট করার পরে আবার যেন হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে। এবার আমরা জগতের মানুষ হইলে আমরা বলতাম এই মৌলবি ভুল করেছে। এখন ইমাম সাহেব যদি কোন রকম ভাবে যদি একটু কালতি করে দেয়, যদি কোন রকম ভাবে পাটা একটু টেনিয়ে থাকে, যদি হাতটা দিয়ে যদি একটু মাথাটা চুলকায়, বলে মৌলবি ভুল করেছে। আমাদের মন মানসিকতা বাবা বর্তমানে ভালো না। বাবা আমরা হইলে বলতাম যে এটা ভুল করে, তাই আবার হাত তুলেছে নাকি বলে। কিন্তু আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দোয়া কমপ্লিট করলেন আবার দোয়া চাইছেন, কারণটা কি? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীরা শোনো রে, আমি দোয়া চাইছিলাম আল্লাহর কাছে, একটা জিনিস চাইতেছিলাম, সেটা হলো জান্নাতি আঙ্গুর। আজকে মদিনাবাসীর জন্য চাইতেছিলাম, আজকে ভারতবাসীর জন্য চাইতেছিলাম, আজকে মিশরের জন্য চাইতেছিলাম, আজকে পাকিস্তানের জন্য চাইতেছিলাম, আজকে বাংলাদেশের জন্য চাইতেছিলাম, আজকে সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহর জান্নাত হইতে আঙ্গুর ফল আমি চাইতেছিলাম। আর চাইতে চাইতে দোয়া কমপ্লিট করে দিয়েছিলাম, আবারও পুনরায় ওই জান্নাতের আঙ্গুর চাইবার জন্য দোয়া চাইলাম। কিন্তু আজকে ওই জান্নাতি আঙ্গুর শুধুমাত্র ইমাম হাসান হোসাইনের জন্য বরাদ্দ হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে প্রথম দোয়াতে যদি আঙ্গুর
আঙ্গুর চলে আসতো, জিবরিল আমিন যদি আঙ্গুর নিয়ে চলে আসতো, আজকে সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতি আঙ্গুর খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, সলিহা হয়, তাদের এই জগতে এবং পরের জগতে কোনো বাধা বিপদ ভয় ভীতি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমরা জানি কিয়ামতে আমাদের বিচার হবে, আজকে কবরে আমাদের বিচার হবে, আজকে হাসরে আমাদের বিচার হবে, আজকে আমাদের পুলসিরাতে বিচার হবে, এইটা আমরা জানি রে বাবা। কিন্তু আমাদের জগতেও বিচার হয়, হয় কি হয় না? জি, যারা ধনী আছে তারা গরিবের উপরে জুলুম করে, করে না? করে। যারা গরিব আছে তাদের কথার গুরুত্ব দেয় না। আর যারা বুঝলেন জগতের মধ্যে ক্ষমতায় আছে, তারা মানুষকে দুর্বল মনে করে। আজকে যদি জগতের মধ্যে বিচার না থাকতো, আজকে তারা ক্ষমতার পাওয়ার আরো বেশি বেশি করে দেখাইতো। বাবা, আজকে আপনার উপরে কেউ জুলুম করলো, কেউ আপনার উপরে জুলুম করলো, আপনি তাকে পারবেন না, তার টাকা আছে, পয়সা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, তাকে আপনি পারবেন না, ছেড়ে দেন। আল্লাহ তাবারাক তাআলা একদিন তার বিচার করবে জগতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, যদি কিয়ামতের দিন সবার বিচার হইতো, তবে আজকে জগতের মধ্যে আজকে গরিবেরা গরিব থাকতো না, সবাই ধনী হইয়া যাইত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জগতের মধ্যে যারা গরিব আছে, জগতের মধ্যে যারা ধনী আছে, কাল কিয়ামতের দিনে তারা কি একই সঙ্গে জান্নাতে যাবে? আমার নবী বললেন, এই আমার সাহাবীরা, না না না, যারা জগতের মধ্যে গরিব আছে, কাল কিয়ামতের দিনে ধনীদের 50 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যদি শরীয়তি বিচার হয়, জগতের মধ্যে যদি কোরআন মোতাবেক বিচার হয়, অনেকের জীবনের গুনাহ খাতা জগতের মধ্যে মাফ হয়ে যায়। আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, এই ঘটনা আমরা অনেকে শুনেছি। শুধুমাত্র একটু মদ চেক করেছিল, মদ যেটা সারা মুসলিমদের জন্য বিলকুল হারাম, সেই মদটা শুধুমাত্র ট্রাই করেছিল, চেক করেছিল, না জানে খেতে কেমন, না জানি এর স্বাদ কেমন, খেলে কি হয়, নবী কেন হারাম করেছে। এই চেক করার কারণে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা বিচার চলে গেল। এবার তার জন্য বাবা 101টা দররা বরাদ্দ করলো। ওই 101 দররা মারতে মারতে তার সন্তান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। সৈন্যরা বলে, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আজকে আপনার নিজের সন্তানের জন্য বিচার এই রকম করলেন, আপনি এমন ভাবে মারলেন, সে তো মারা গেল, ইন্তেকাল করলো। আমার উমরে ফারুক বলল, আমার সন্তান হইলে কি হলো, আমার রক্ত হইল তো কি হইল, আজকে সবাই আমার প্রজা, আজকে সবাই আমার কাছে সমান, এই জন্য আমার সন্তানের বিচার আলাদা হবে, আমার প্রজার বিচার আলাদা হবে, এটা নয়। আজকে জগতের মধ্যে আজকে আমি যদি তার বিচার না করতাম, কিয়ামত পর্যন্ত সে জান্নাতি হইতো না, তার জীবনের গুনাহ মাফ হইতো না। আজকে জগতের মধ্যে বিচার হয়ে গেছে, 101 দররা মারার কারণে আজকে তার মওত হয়ে গেছে, সে শহীদের দরওয়াজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করেছে। এ বাবা, জগতের মধ্যে শরীয়ত হুকুম মেনে, কোরআনের আইন মেনে যদি বাবা বিচার হয়, তবে জগতের মধ্যে অনেকের মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বর্তমানে শরীয়তের বিচার হয় না, আপনার কোরআনের বিচার হয় না, বর্তমানে আলিম উলামার কথা চলে না, বর্তমানে
সমাজের কথা চলে না। আজকে যারা বিচার করে বর্তমানে তারা একটা বিড়ি পেলেই বিক্রি হয়ে যায়। টাকা পয়সা দূরের কথা, একটা বিড়ি পেলে বিক্রি হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো এটা, কোরআন হাদিস শরীয়ত আমাদের অনুসরণ করে চলতে হবে। একজন বাদশা ছিল যার নাম ছিল শেরশাহ। কি নাম বললাম বাবা? এই যে কান্দেন। একজন বাদশা ছিল যার নাম ছিল শেরশাহ। উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিলেন, উনি একজন আল্লাহর নৈকট্য লাভকারী ছিলেন, উনি রাজত্ব করছিলেন, উনি একজন বাদশা ছিলেন। ওই শেরশাহ হঠাৎ করে রাজত্ব চালাইছে একজন হিন্দু মানুষ, হিন্দু অন্য ধর্মের মানব। আজকে ওই হিন্দু মানুষটা রাজ দরবারে আসলেন, আসার পরে বলে, হ্যাঁ আমাদের বাদশাহ, ওগো আমাদের বাদশাহ, ওগো আমাদের রাজা, আজকে আপনার কাছে হাজির হয়েছে একটা বিচার নিয়ে, বিচারটা করে দিতে হবে। বলে কি বিচার বলো? বলে হুজুর গো, আপনার শেহজাদা, আপনার পুত্র সন্তান আমার বাড়ির পার্শ্বে দিয়া আপনার হাতের পৃষ্ঠে চেপে যাচ্ছিল, আর আমার বিবি গোসলখানায় গোসল করতেছিল, আর ওই গোসলখানায় উলঙ্গ অবস্থায় ছিল। বোনেরা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক, আমরা নবীর আশিক, শরীয়ত মাননেওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আজকে আমাদের মা বোনেরা গোসলখানায় যদি গোসল করে, জীবনে কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করবেন না, কারণ উলঙ্গ হয়ে গোসল করা শরীয়ত মোতাবেক নিষেধ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, ওই হিন্দু ব্যক্তি বলতেছে, হুজুর গো, আমার বিবি গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করতেছিল। আগেকার গোসলখানা বাবা চারিদিক আপনার ঘেরা থাকতো, কিন্তু উপর দিক খালি থাকতো, ছাদ থাকতো না। এরকম ছিল কি ছিল না? আজকে থেকে 10 বছর আগে আমাদের বাথরুমে এরকম ছিল, টাটি ফলকা দিয়ে চারিদিকে ঘেরা, উপর দিক বাবা ফাঁকা, তাই না? ওই রকম গোসলখানা ছিল, চারিদিক ঘেরা, উপর ছিল খালি। আর ওই হাতের পৃষ্ঠে চাপিয়া ওই শেহজাদা শেরশাহ বাদশার পুত্র সন্তান হাতির পৃষ্ঠে চাপিয়া যাইতেছিল। আর হাতিটা যেহেতু উঁচু, উঁচুর উপরে ছিল, ওই গোসলখানাটা ছিল নিচু। ওই পুত্রটা যখন তাকায়া দেখলো একজন নারী গোসল করতে আসা, সঙ্গে সঙ্গে একটা পানির মশ ছিল, ওই পানির মশটা বাবা ওই নারীর দিকে চালিয়ে দিয়েছিল। এই জন্য হিন্দু ব্যক্তি বলেছিল, ওগো আমাদের বাদশাহ, এর বিচার আপনার করতে হবে। আমার স্ত্রীকে অলঙ্গ অবস্থায় দেখলো এবং তাকে একটা মশকে আপনার নিশানা করে মারলো। আজকে আমার বিবি 3 দিন ধরে কান্না করে, আর বাড়ি থেকে বার হতে পারে না। নিজের ইজ্জত অপর পুরুষ দেখে নিয়েছে বলে আজকে সে আপনার ব্যথায় ব্যথিত হয়ে যায়। আজকে নিজের ইজ্জত অপর পুরুষ দেখেছে বলে আজকে সে লজ্জিত হইয়া ঘরের মধ্যে কান্না করতে আছে। ওগো আমাদের বাদশাহ, এর আপনি একটা বিচার আমাকে করে দেন। বাদশা বলল, আমার পুত্রকে ডেকে নিয়ে আসো। সৈন্যরা ডেকে নিয়ে আসলো, বলল, পুত্র রে, আজকে তুমি হাতের পৃষ্ঠে দিয়ে যাইতেছিল, কোন নারীকে উলঙ্গ অবস্থায় গোসল করতে দেখেছ, কাউকে তুমি মস্ক মেরেছ? ওই পুত্র বলল, আব্বা যান, আমি আজকে তাকে উলঙ্গ অবস্থায় দেখেছি, এটা ঠিকই, কিন্তু আমি তাকে খারাপ উদ্দেশ্যে দেখি না, আমার মনোমানসিকতা খারাপ ছিল না। আমি যখন দেখলাম একজন নারী উলঙ্গ অবস্থায় গোসল করতে আছে, তাকে সিগন্যাল দিলাম, তাকে সতর্ক হওয়ার জন্য আমি একটা মস্ক চালাইলাম, যাতে সে জানতে পারে, পুরুষরা দেখতে পাচ্ছে, সে নিজের সতর্কতা অবলম্বন করবে। এই জন্য আমি মস্কটা চালিয়েছিলাম। এবার রাজা শেরশাহ বলল, বেটা রে, আজকে তোমার মনের অবস্থা খারাপ ছিল না ভালো ছিল, এটা একমাত্র তুমি জানো, আমরা কেউ জানি না। বাবারে, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা অনেক ক্ষমতা মানুষকে দিয়েছে, ভুল আর ঠিক বোঝার মতো ক্ষমতা মানুষকে দিয়েছে। রাস্তায়
চলতে চলতে হঠাৎ করে বুদ্ধি বার করতে হবে, সামনে সাপ পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, কিভাবে বাঁচতে হবে। সেকেন্ডের মধ্যে আপনার বুদ্ধি ব্রেনে চলে আসে। কিন্তু এই একটা ক্ষমতা মানুষকে দেওয়া হয় না যে মানুষ হইয়া মানুষের মনের খবর বলতে পারবে। পারবে? 60 বছর ধরে স্বামী আর স্ত্রী সংসার করছে, স্বামী স্ত্রীকে চিনতে পারে না, আর স্ত্রী স্বামীকে চিনতে পারে না। কারণ মন বোঝার ক্ষমতা মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা দেয় নাই রে বাবা। এ বেরাদার, যেটা বলতেছিলাম, এবার বললো বেটা রে, তোমার মনের অবস্থা কি ছিল না ছিল জানি না, জানি না, তুমি তবে দেখেছ, এটা সত্য, তুমি স্বীকার করেছ, তুমি মস্কো মেরেছ, এটাও তুমি স্বীকার করেছ। অতএব তোমার বিচার হইবে, তোমার স্ত্রীকে ওই গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করবে, আর এই ব্যক্তি হাতের পৃষ্ঠে চেপে তুমি যেমন মস্কো মেরেছ, তোমার বিবিকে এই হিন্দু ব্যক্তি মস্কো মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুত্র শেহজাদা বলছে, ও ভাই আব্বা জান, আমার ভুলের কারণে আমার বিবিকে আপনি কেন বেইজ্জত করবে? আমার ভুলের কারণে আজকে আপনার বৌমাকে কেন বেইজ্জত করবে? বলে শোনো রে, আজকে তোমার ভুলের কারণে তোমার বিবি বেইজ্জত হবে, কারণ তোমার বিবির সঙ্গে তোমার অন্তরের কানেকশনটা আছে, তোমার সঙ্গে তোমার বিবি জড়িত হয়ে আছে। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বিবির জন্য স্বামী পোষা, স্বামীর জন্য বিবি পোষা, এই জন্য বিচারটা এটাই তোমার জন্য বরাদ্দ হবে। সঙ্গে সঙ্গে ওই হিন্দু ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আপনি দয়া করে এই কাজটা করিবেন না, আমি আপনার কাছ থেকে বিচার পেয়ে গেছে, আমি বুঝে নিয়েছি আপনি সত্য রাজা, আপনি সত্যি ইমানদার রাজা। আজকে একটা ভুল আপনার পুত্র করেছে, আমার একটা বৌমা একটা ভুল করেছে, আর একজনকে জড়িত করা যাবে না, যাবে না। অতএব হুজুর গো, এই বিচার আপনি রায় দিবেন না, দয়া করে আমি আপনার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। রাজা বলল, আমি মাফ করার কেউ নয়, তুমিও মাফ করা কেউ নয়, তোমার বিবি আর তুমি যদি একত্রিত ভাবে তুমি তাকে মাফ করে দাও, তারপরে তার বিচার থামবে, নইলে কিয়ামত পর্যন্ত বিচার থামবে না। আজকে যদি আমার সন্তানের হইয়া আমি যদি বিচার বরাদ্দ না করে, কিয়ামতের দিন আমার বিচার হবে, কিয়ামতের দিন আমাকে দণ্ডায়মান হতে হবে, কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব, আমি রাসূলুল্লাহর গোলাম হইতে পারবো না। এই জন্য তোমার বিবি যদি মাফ করে দেয়, আমি তবে আমার সন্তানকে মাফ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, সঙ্গে সঙ্গে খবর আইলো তাকে মাফ করে দিয়েছে, সে তার বিবিকে বাবা মাফ করে দিল, তার সন্তানকে বাবা মাফ করে দিল। বাবারে, আজকে যদি একজন বেধর্মিকের জন্য এইরকম বিচার নিজের সন্তানের জন্য বরাদ্দ হয়, আজকে বলেন বলে আজকে শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে কোন রকমের চালাক চতুরি কি থাকতে পারে? আজকে পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন রকমের রায় বার করতেছে যে আজকে 600 বছর 750 বছর মুসলমানেরা রাজত্ব করেছে, আর মুসলমানেরা রাজত্ব করে আজকে জোর করে হিন্দুদের বাবা মুসলমান বানিয়ে নিয়েছে। এইরকম অনেক কাহিনী বাবা শোনা যাচ্ছে, কিন্তু আপনাদের বলে যায় 700 বছর 750 বছর ধরে মুসলমানেরা রাজত্ব করেছে। যদি একটা তালবার তো দূরের কথা, একটা করে যদি থাপ্পড় মারা হতো, এই হিন্দুস্তানে একটাও হিন্দু থাকতো না, কোন বেধর্মিক মানুষ থাকতো না। আজকে যদি তারা কোরআনের বিচার, কোরআনের আইন যদি তারা বুঝতো, জানতো, আজকে মুসলমানের ওপরে তারা আঙুল উঠাইতো না। বাবাজি ভাইরা, আজকে আমরা হলাম নবীর প্রেমিক, আজকে আমরা হলাম নবীর আশিক, আর নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, তারা কখনো অপরকে কষ্ট দিতে জানে না। নবীর
আশেক হইলে এই জগতেও মঙ্গল হয়, পরের জগতেও মঙ্গল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বেরাদার, আজকে আমার নবীকে যারা মহব্বত করেছে, আজকে যারা নবীকে ভালোবেসেছে, আজকে নবীর সুন্নাতকে যারা আঁকড়ে ধরেছে, তারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। কত বছর? 63 বছর আমার নবীজি জীবন যাপন করেছেন। ওই 63 বছর আমার নবীজি সর্বদা কান্না করেছে, সেজদায় রত হইয়া কেঁদেছে, আমার নবীজি নামাজে দাঁড়িয়ে কেঁদেছে, আমার নবীজি পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, আমার নবীজি বাণিজ্যে যে কেঁদেছেন, আমার নবী 63 বছর কান্না করেছে। আমার নবী যেই দিন আড়াল হবে সেই দিন পর্যন্ত ঠোঁট নড়িয়ে কান্না করতেছিল। এখনো পর্যন্ত নবী আমার সোনার মদিনায় কান্না করেছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কার জন্য? কার জন্য? আমার নবী বাবা মার জন্য কাঁদে নাই, আমার নবী জমি জায়গার জন্য, সোনা দানা হীরামণি মুক্তার জন্য কান্না করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কেঁদেছে, কিয়ামত পর্যন্ত কান্না করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে রে বাবা, এখনো পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উম্মতের জন্য নাজাত লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। আজকে যদি জগতের মধ্যে ওই নবী সুন্নাত আঁকড়ে না ধরে, কাল কিয়ামতের দিনে মোরা জবাব দিতে পারবো না। কেন না? কেন না? কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে উপহার দেবে, সারপ্রাইজ দেবে। দিবে কি দিবে না? আলেমের যারা আব্বা থাকবে, হাফিজের যারা আব্বা থাকবে, তাদেরকে সোনার মুকুট দেওয়া হবে। আলেমের বংশধরকে সোনার মুকুট দেওয়া হবে। আমরা শুনেছি কি শুনি নাই? জি বাবা, দেওয়া হবে। শুধু আলেম ওলামা নয়, ডাক্তার মাস্টার উকিল হাকিম যদি সুপথের প্রতীক হয়, যদি শরীয়তের আইন কানুন মেনে চলে, যদি নবীর প্রেমিক হয়, তাদেরকেও বাবা উপহার দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সকলকে বাবা উপহার দেওয়া হবে। কাউকে সোনার মুকুট দেবে, কাউকে হীরার মুকুট দেবে, কাউকে চাঁদির মুকুট দেবে। আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে আপনি উপহার দেবে। সর্বশেষে আমার নবীকে বলবে, নবী গো আজকে বলো বলো আপনি কি উপহার নেবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকে আমার সোনার মুকুট চাই না, আজকে আমার হীরার মুকুট চাই না, আজকে আমার চাঁদির মুকুট চাই না, সোনা দানা মণি মুক্তা আমার চাই না। আল্লাহ গো আজকে আমার গুনাহগার উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার গুনাহগার উম্মতি জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবীজি উম্মতির জন্য এত চিন্তা করেন, এত ভাবেন, আজকে আমরা কেন নবীকে মহব্বত করতে পারলাম না? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ
তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসে নবীর দরদ পরদি মাহানেশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পরদি মাহানেশি